হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 530 খ্রিস্টাব্দ হিজরিতে। দ্য প্রিচিংস অফ ইসলাম এই কিতাবের মধ্যে স্যার T.R.W. আর্নল্ড, অনেক বড় নামকরা রাইটার, আল্লামা ইকবালেরও শিক্ষক, উনি দ্য প্রিচিং অফ ইসলামে লিখেছেন। এর পরবর্তীতে শেখ মুহাদ্দিস দেহলভি, আব্দুল হক দেহলভি রাদিয়াল্লাহু তাআলা উনার আখবারুল আখিয়ার। আমি মাদ্রাসার ছাত্রদের জন্য বলবো, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যেই কিতাবপত্র, এগুলো বাজারের মধ্যে তেমনটা মিলে না। তাতারিরা যখন আমাদেরকে আক্রমণ করেছে তখন আমাদের ম্যাক্সিমাম কিতাবপত্র নষ্ট করে দিয়েছে, কারণ তারা জানে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার কিতাবপত্র ধ্বংস করে দাও, জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সেই জায়গার মধ্যে অসংখ্য কিতাব নষ্ট হয়ে গেছে। তবুও খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে যদি আপনারা কিতাবপত্র চান তাহলে এই কিতাবপত্রগুলোর নাম মনে রাখবেন। সিয়ারুল আউলিয়া সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব, যেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক কালে ইমাম কেরমানির লেখা। এরপরে সিয়ারুল আকতাব আছে, হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আখবারুল আখিয়ার আছে, সিয়ারুল আরেফিন আছে, সিয়ারুস সালেকিন আছে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য সিয়ারুল আউলিয়া। এই কিতাবগুলা হচ্ছে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে লিখিত মূল মৌলিক কিতাবগুলা। এর বাইরেও থাকলে একটা দুইটা থাকতে পারে। এটা হচ্ছে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির 530 হিজরি। আমি হিজরিটা বলছি আমাদের এই নতুন প্রজন্মকে জানান দেওয়ার জন্য। আপনারা আবার মনে করবেন উনি 200 বছর আগের 300 বছর আগের নাজি, 530 হিজরির লোক। এরপরে জন্মগ্রহণ করেছেন ইরানের সিস্তান এলাকার সঞ্জার গ্রামে, সেই কারণে নাম সঞ্জারি না। আরো মতামত আছে, আমি শুধু মূল কথাগুলা বলে মৌলিক পয়েন্টে চলে যাচ্ছি। মাতা এবং পিতা দুই দিক থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলা হয় নজিবুত তারাফাইন, মানে মাতার দিক থেকে এবং পিতার দিক থেকে আলে বাইতে রাসূল, বাবার দিক থেকে হুসাইনি, মার দিক থেকে হাসানি। বেলায়েতের খামিরের জন্য মূল জিনিস রক্ত, তো রক্তই তো আমার নবীর রক্ত। ও ভাই, বাবার ছেলেকে দেখতে বাবার মতো লাগে না? কথাবার্তা, চাল চলন, জেনেটিক একটা ব্যাপার থাকে, তো যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তারা জানে। তো আমার নবীর দুই দিক থেকে রক্ত বহন করে। আমার নবীর ফুলের সুগন্ধ খাজা মঈনুদ্দিনদের গায়ে বেশি ছিল, বেশি ছিল। পাশে বসলে মনে হয়তো মদিনা শরীফে বসেছে, বুঝতে পেরেছেন? এরপরে 15 বছর বয়সে বাবা ইন্তেকাল করে নেতিম হয়ে যায়, এবং সৈয়দ হাশেম ফতেপুরি রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন, আমি আসফিয়া লাইব্রেরিতে একটা কিতাব পড়ার সময় একজন মুহাদ্দিসের বর্ণনা মতে আমি পাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি উনি অল্প বয়সে লেখাপড়া শেষ করে উনি দার্স দিতেন, পড়াইতেন হারাম শরীফের মধ্যে। কি পড়াইতেন? ইলমে হাদিসের দার্স দিতেন। তাইলে উনি সেই যুগের বিশ্ববিখ্যাত আলেম না হলে হারাম শরীফের মধ্যে তার দরজ দিতে যান না, বুঝতে পেরেছেন? জামিয়াত দরজ দিতে খবর হয়ে যাবে, হারাম শরীফে তৎকালীন যুগের দরজ দিতেন। এটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি উনি যে শুধু বেলায়েত দেখিয়েছেন তা না, বরং ইলমে হাদিস এবং ইলমে শরীয়তের জন্য একটা বড় সনদ ছিলেন। এরপরে উনি 562 হিজরিতে 61 হিজরিতে 561 হিজরিতে হুজুর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। মহিউদ্দিন বাগদাদ থেকে চলে যান, মঈনুদ্দিন বাগদাদে আসেন। তখন হযরতে উসমান হারওয়ানি, হারওয়ান গ্রামে, যেটাকে আমরা পরে উসমান হারুনি বলি, কি বলি? হারুনি শব্দ হচ্ছে উসমান হারওয়ানি, হারওয়ান গ্রাম। তো ওই হারওয়ান গ্রাম থেকে বলতে বলতে কি হয়ে গেছে? হারুনি। উসমান হারওয়ানির দরবারে বায়াত গ্রহণ করেন। দীর্ঘ 20 বছর হযরতে উসমান হারওয়ানির সুহবতে খেদমত করেছেন। 20 বছর পরে ছাত্র যখন পরিপূর্ণরূপে ভিতর বাইরে তৈরি হয়ে যায়, হযরতে উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু আনহু হুজুর খাজা মঈনুদ্দিনকে নিয়ে হজে বের হন। হেরেমে পাকের মধ্যে যখন রুহানি ভাবে উনি চান যে উস্তাদ ছাত্রকে আল্লাহর কুদরতির হস্তে অর্পণ করবে, গায়েব থেকে আওয়াজ আসে যে উসমান মঈনুদ্দিন আল্লাহর মাহবুব হয়ে গেছে। খাজা উসমান হারওয়ানি এটা খুশিতে আত্মহারা, ছাত্রকে মাওলায়ে করিম নিজের মাহবুব হিসেবে কবুল করেছেন। এই খুশিতে
হারেমে পাক থেকে উনি মদিনায় মুনাওয়ারায় যান, সিয়ারুল আউলিয়ার মধ্যে আছে। মদিনায় মুনাওয়ারার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়ার পরে আমার নবীর হাতে অর্পণ করেন। খাজা মাইনুদ্দিন আমার নবীকে সালাম করেন। সালাম করলে আমার নবী জবাব দিয়েছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব, ইয়া কুতুবাল মাশায়েখ, ও মাশায়েখদের কুতুব ইমাম, তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক। মনে রাখবেন, কুতুব বেলায়েত জগতের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে কুতুবিয়ত। এক সময়ে কুতুব 5 জনও থাকতে পারে, 7 জনও থাকতে পারে। 5 জন বা 7 জনের মধ্যে টপ মোস্ট সিনিয়র যিনি হন ওনাকে বলা হয় গৌসুল আজম। গৌসুল আজম। এখন বুঝতে পেরেছেন, টপ জায়গা হচ্ছে কুতুবের জায়গা। কুতুবের মধ্যে 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। এই 5-7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন ওনাকে বলা হয় গৌসুল অথবা কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব। তো হুজুর খাজা মাইনুদ্দিন চিশতিকে আমার নবী বানিয়ে দিয়েছিলেন কুতুবুল মাশায়েখ, গৌসিয়তের পর্যায়ে ছিলেন। এরপরে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্ত করে বলি, উনি বাগদাদে ফেরত আসেন। বাগদাদে ফেরত আসার পরে উনি বাগদাদে কিছুদিন থাকেন। থাকার পরে আউলিয়ায়ে কেরামের শান হচ্ছে সমসাময়িক উলামায়ে কেরাম, আউলিয়া বুজুর্গ যারা আছে তাদের সুহবতে গিয়ে বসা এবং মাজারাতের মধ্যে গিয়ে ফুয়ুজাত গ্রহণ করা। আজকে আপনি মাজারাত থেকে কেটে দিচ্ছেন মানুষকে। উনি বাগদাদের জমিনে হযরতে নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতে যান। কারণ দিল্লি এবং সঞ্জরের মধ্যে এসে, আজমেরের মধ্যে এসে রাজত্বের আসনে বসবেন, বসার আগে মুরব্বীদের দোয়া নিয়ে আসতে হবে না? মুরব্বীদের দোয়া। নজমুদ্দিন কুবরা উনিকে, উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাইখ। নজমুদ্দিন কুবরার সুহবতে বসেন। সেই জায়গার মধ্যে শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী খাজা মাইনুদ্দিনের সমসাময়িক, তবুও শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী হযরত খাজা মাইনুদ্দিন থেকে ফুয়ুজাত গ্রহণ করেন। এবং সেই সময় আরেক বিখ্যাত আল্লাহর ওলি হযরতে বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু আনহু হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। অতঃপর বাগদাদ থেকে সফর করে আজমেরের উদ্দেশ্যে প্রথমে হামদান থেকে তাবরেজ শহরে আসেন। সেই শহরের মধ্যে আবু সাঈদ তাবরেজির হাতে ও দীর্ঘদিন ওনার সুহবতের মধ্যে থাকেন। ওখান থেকে খিরকান যান। খিরকানের মধ্যে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, প্রথম যুগের আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতে দীর্ঘ 2 বছর থাকেন। আমাদের মধ্যে আছে, আমরা তো এক পীরের মুরিদকে নিষেধ, তোরা হলমি কেন যাই রে তাই দেখেন। সফর, বিভিন্ন ওলির দরবারে যাওয়া, মাজারে যাওয়া কত বড় ইম্পর্টেন্ট খাজা মাইনুদ্দিন চিশতি থেকে শিকার জন্য। উনিও তো বিখ্যাত, কিন্তু আবুল হাসান খিরকানির দরবারে গিয়ে 2 বছর ছিলেন। এরপরে ওখান থেকে উঠে হিরাতে যান। হিরাতে উনি অনেক দিন থাকেন। দিনের বেলা বিভিন্ন বড় বড় আলেমে রব্বানির দরবারে যেতেন, রাতের বেলা এসে কোথায় থাকতেন জানেন? মানাজিলুস সাইরিনের লেখক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকে রাত্রি যাপন করতেন। দিনের বেলা ঘুরতেন বিভিন্ন ওলি বুজুর্গের আলেমে রব্বানির মাজারে। এরপরে বলখ শহরে আসেন। বলখ শহরের মধ্যে হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা শেখ আহমদ খুজরাওয়ি, অনেক বড় আল্লাহর ওলি, ওনার সুহবতে থাকেন। কেন? কারণ উনি বায়েজিদ বুস্তামি এবং ইব্রাহিম ইবনে আদহামের সুহবত প্রাপ্ত ছিলেন। সেই কারণে খুজরাবের দরবারে যান। ওখানে জিয়াউদ্দিন বলখি নামক একজন দার্শনিক মৌলানা সাহেব ছিলেন। উনি তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। খাজা মাইনুদ্দিন বহুত বড় সুফি বলে চ্যালেঞ্জ করে বসেছেন। ওনাকে বসতে বলো, আমি আসতেছি বহস করার জন্য। হযরত খাজা মাইনুদ্দিন বললেন আসতে দাও। তো ছেলেদেরকে বলেছে, খাদেমদেরকে পাখি শিকার করে একটু বোনাটুনা করে গেস্টিফাই মেহমানদারি করার জন্য। জিয়াউদ্দিন বলখি তো একেবারে শান শৌকত। হায় হায়, আলেম আর সুফির মধ্যে ফারাক এখানে হয়ে যায়। আলেমের রংডঙের মধ্যে অনেক ভদ্রতা থাকে সুফিদের, আর আলেমদের নাউসরফের গরমে, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, নাউসরফের গরমে এরা মানুষ বইতে দুয়া সার্ব ফতোয়ার কিতাব করি ফেলি আর গাতার দিন পারিবেন না। আসছে, আসার পরে বলছে জিয়াউদ্দিন বলখিকে, ওই যে মাংস রেডি করেছে ওখান থেকে 1 পিস দাও। 1 পিস খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। হুঁশ হওয়ার পরে আরেক পিস দেওয়ার পরে ভিতরের জিনিস খতম। ভিতরের জিনিস যখন খতম, হুজুর জিজ্ঞেস করছে বলখি কুছ বলো না কিছু। এখন বলতে পারে না। তখন উনি বুঝতে পেরেছেন আমি আসলে লং জায়গায় বেয়াদবি হয়ে গেছে।
হযরত জিয়াউদ্দিন বলখি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়ে খাজা মঈনুদ্দিনের সুবত এখতিয়ার করে আল্লাহর ওলিতে পরিণত হন। সেখান থেকে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু গজনি এসে লাহোর আসেন। লাহোরের মধ্যে হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 40 দিনের মতো ছিলেন। মাজারে পাকের মধ্যে সারা দিন রাত মাজারে পাকের মধ্যে থেকে ফুয়ুজাত গ্রহণ করেন। কারণ এশিয়ার মধ্যে খেদমত আঞ্জাম দেবেন, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি যদি সিগনেচার না করে এখানকার খেদমত তো করা সম্ভব না। সেই কারণে এই হিত্তার খেদমত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই খিদমত রুহানি খিদমত যারা আঞ্জাম দিয়েছেন প্রত্যেকের চিঠির উপর খাজা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরির সিগনেচার এসেছে। এই সিগনেচার মদিনায় পাক গোসে আজম হয়ে খাজায় আজমের, খাজায় হাজমেরের দরবার থেকে সিগনেচার হয়ে খাজায় আজমের সার্টিফিকেট নিয়ে আজমেরের উদ্দেশ্যে রওনা। আজমেরের মধ্যে 40 জন দরবেশ নিয়ে ঢুকেন। আমার বক্তব্য 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যখন ঢুকেন, হাই খোদা, মানুষ তো সাথে সাথে আছে, কারণ চেহারা আরেক ধরনের, কথাবার্তা আরেক ধরনের, দেখলে এক ধরনের সুকুন। যেই সামনে থাকে চুম্বক, তো পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে লেগে থাকে লেগে থাকে লেগে থাকে। পেরেককে যখন আপনি বের করে এটার উপর রাখবেন, পেরেকের আশেপাশে যখন 2-4টা পেরেক পরে থাকে, এগুলার এখন পেরেকে টানে। এমনি পেরেক আগে টানতো না। পেরেকরে জিগায়, কি রে বেটা, আগে তোমার সাথে পরে থাকতাম, কই তুমি টানতা না তো? আগে তো আমার ভিতরে আকর্ষণ ছিল না, চুম্বকের সাথে 2-3 দিন থাকার পরে আমার ভিতরে এসেছে আকর্ষণ, আমি এখন টানি। তো ওনারা তো চুম্বক, রুহানি চুম্বক। যেতে 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 আজমেরের মধ্যে ঢুকতে ঢুকতে 65,000 লোক ইসলাম কবুল করেছে। আপনি হা করে বলে দিতেছেন খেলাফত খেলাফত, জিহাদ জিহাদ, আপনি বুঝতে পারতেছেন হাঁটতে হাঁটতে। এরপরে আজমেরের মধ্যে যখন, তখন আজমের সেন্টার অফ সিভিল, আমাদের এখানকার সেন্টার অফ সিভিলাইজেশন, আর্ট, কালচার সবকিছুর দিক থেকে অনেক রিচ। এরপরে ঢুকেছে, ঢুকার পরে ওনারা তাবু গেড়েছে যেখানে রাজার, স্থানীয় মন্ত্রী মিনিস্টার, রাজার উট যেখানে বাঁধা হয় সেখানে ওনারা তাবু গেড়েছে। সকালবেলা উঠে যারা রাখাল ছিল তারা এসে বলছে, আপনারা এখানে কেন? এখানে তো রাজার উট বাঁধা হয়, উঠেন উঠেন উঠেন। উঠে গেছে, বেয়াদবি করা শুরু করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলছেন, বলে দাও উট বেঁধে লাভ নাই, উট কালকে থেকে আর উঠবে না। কে শুনে কার কথা তুলে দিয়েছেন, ওনারাও চলে গেছেন পাশে পাশে অন্য জায়গায়। উট বেঁধেছে, সকাল যখন উটকে চড়ানোর জন্য নিয়ে যেতে এসেছে, উট একটা উটও আর উঠে, তারা টানে একদিকে, উট টানে নিচের দিকে। দৌড়তে দৌড়তে এসেছে মুসলমানের এই কিছু লোক এসেছে, ওনারা বলেছেন উট বসে থাকবে, উট তো উঠে না।